গত কয়েক মাস যাবৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নোবেল শান্তি পুরস্কারের দাবিতে সরব হয়েছিলেন। ট্রাম্পের সেই দাবিকে ঘিরে বিশ্বজুড়ে নানা বিতর্ক ও জল্পনা শুরু হয়েছিল। একাধিকবার বিশ্বের নানা প্রান্তে যুদ্ধের সম্ভাবনা রুখে দেওয়ার একতরফা দাবি করে আসছিলেন ট্রাম্প স্বয়ং। শুক্রবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এবারের নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছেন ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের মুখ মারিয়া করিনা মাচাডো। একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে দেশবাসী গণতান্ত্রিক অধিকারের জন্য নিরলস পরিশ্রম করে গিয়েছেন ৫৭ বছর বয়সী মারিয়া। মঙ্গলবার অসলোতে তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য ঘোষণা হয়। ঘটনাচক্রে গত মঙ্গলবারই ছিল তাঁর জন্মদিন। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিফেন চেউইং এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, প্রেসিডেন্ট আগামীতেও যুদ্ধ থামিয়ে প্রাণহানি বন্ধ করার মাধ্যমে শান্তির বার্তা দেওয়া থেকে নিজেকে বিরত রাখবে না। তার মানবিক হৃদয় আছে। ট্রাম্পের মতো আর কেউ আসবেন না যিনি কেবল ইচ্ছে শক্তি দিয়ে পাহাড় টলিয়ে দিতে পারবেন। চেউইংয়ের মন্তব্য, শান্তির চেয়ে রাজনীতিকে অধিক গুরুত্ব দিয়েছে নোবেল কমিটি। এই বছরে নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে ৬৪টি সামাজিক সংগঠনের নামও ছিল। তালিকায় ছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামও। শেষ পর্যন্ত ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়াকেই বেছে নেয় নির্বাচক মণ্ডলী। মারিয়া ভেনেজুয়েলার লৌহ মানবী বলে খ্যাত। ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মারিয়া ভেনেজুয়েলার জাতীয় সংসদের সদস্য ছিলেন। তার মা মনস্তত্ত্ববিদ, বাবা ছিলেন ব্যবসায়ী। মারিয়া ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ছিলেন। ২০১৩ সালে ভেনেজুয়েলার উদার রাজনৈতিক দল ভেন্টে ভেনেজুয়েলা প্রতিষ্ঠা করেন মারিয়া। তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস মাদুরা। তার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। আন্দোলনের জেরে মারিয়াকে কারাবরণ পর্যন্ত করতে হয়। প্রেসিডেন্ট পদে তাকে প্রার্থী হতে দেয়নি। নোবেল কমিটি তার নাম ঘোষণার সময় ওই ঘটনার উল্লেখ করে বলেন, ভেনেজুয়েলা যখন অন্ধকারে তখন জীবন বিপন্ন করে গণতন্ত্রের আগুন জ্বালিয়ে রেখেছিলেন মারিয়া। নোবেল কমিটির এদিনের ঘোষণা, গণতন্ত্র রক্ষায় মারিয়ার সেই জীবন বাজি রাখা পণই মান্যতা পেল আন্তর্জাতিক মহলে। কলকাতা টিভি।